গুলশান চাঁদাবাজি কাণ্ডে গ্রেফতার জানে আলম অপুর ভাইরাল ভিডিওর পর তার স্ত্রী আনিসার দাবি জোর করে সেই ভিডিও ধারণ করা হয়েছে। জানান এনসিপির পক্ষ থেকে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিও ধারণের সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেনের লোকজন জড়িত বলেও অভিযোগ করেন চাঁদাবাজিতে জড়িত অপুর স্ত্রী। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। গুলশানের সাবেক এমপির বাসায় টাকার বান্ডিল সহ ধরা পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ ও জানে আলম অপু। আর এই দুজনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা আগেই জানা গেছে। গ্রেপ্তারের আগে জানে আলম অপুর একটি ভিডিও রেকর্ড করে বন্ধুকে দিয়ে যায়। এনসিপির কয়েকজন নেতা ও উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এসব চাঁদাবাজির সঙ্গে যুক্ত বলে স্বীকারোক্তি দেন অপু। শুধু ওই ভাই না, আরো যেসব ভাই আছে সব ভাইরাই এটাতে জড়িত এবং এটা ওপেন সিক্রেট। এই সকল ভাইরা, এই যে আমাদের আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ভাই সেদিন যে সিএফ মোটো বাইকটা নিয়ে আসছে, এই রাত্রেবেলা বাইক রাইডিং করতে এসে গুলশানে আসছে, ওই ওয়েস্টিনে 5 স্টার হোটেলে ছাড়া সে বসে না কোথাও। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অপুর এই ভিডিও ছড়িয়ে পড়ার পর তোলপাড় শুরু হয়। উপদেষ্টা আসিফ মাহমুদের নাম প্রকাশ পাওয়ায় বৃহস্পতিবার অপুর স্ত্রী সংবাদ সম্মেলনে দাবি করেন অপুকে ভুল বুঝিয়ে টাকা আনতে গুলশানের ওই বাসায় নেওয়া হয়েছিল। ব্রিফিংয়ে তিনি জানান অপু গ্রেপ্তার হওয়ার পর পরিবারের কোনো খোঁজ নেয়নি, এমনকি আইনগত সহায়তাও দেয়নি এনসিপি। তবে উপদেষ্টা আসিফ মাহমুদের নাম ভিডিওতে আসার পর তাদের সঙ্গে যোগাযোগ করে এনসিপি। তার তো কিছু নাই, তার পাশে দাঁড়ানোর বদলে তারা তার পাশ ছেড়ে চলে গেছে। এখন আমি নিজেও জানি না আমি কিভাবে এই জায়গায় আসলাম। এখন যখন ওই ভিডিওটা ভাইরাল হয়েছে তখন গিয়ে তারা আমাকে খোঁজা শুরু করছে। এর আগে কিন্তু অপু কোনো আইনি সহায়তার জন্য কেউ আমার সাথে যোগাযোগ করে নাই। অপু কেমন আছে, কোথায় আছে, এটা জিজ্ঞেসও আমাকে কেউ করে না। এটা তাদের কাছে কোনো ব্যাপার না, কিন্তু স্বার্থে বা সবাই দূরে সরে যায়, স্বার্থে আবার সবাই কাছে আসে। সংবাদ সম্মেলনের 13 মিনিটের দিকে কথা শেষ করতে চাইলে পাশ থেকে বলা হয় ইশরাক হোসেনের সঙ্গে কিসের সম্পর্ক। আপনি তো শুরু থেকে দেখলাম যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন, কিন্তু আপনার ব্যানার আছে বিএনপি নেতা ইশরাকের কথা, তার সাথে এটা সম্পর্কটা কি বললেন না? জি কারা ইশরাক না, আমি আমার ব্যানার তো ইশরাকের কি জানে আলমের নির্যাতনের কথা বলা হচ্ছে। এটা গিয়ে আপনারা বিভিন্ন ছবি টবি দেখছেন। এখন অপুকে যে 31 তারিখ রাত 11:30 থেকে 1 তারিখ সকাল 7টা পর্যন্ত ওকে কে আটকায় রাখছে, ওকে দিয়ে কে দফায় দফায় এরকম ভাবে একটু একটু করে ভিডিও রেকর্ড করছে। এই নারী ইশরাক হোসেনের বিরুদ্ধে তখনও সুনির্দিষ্ট কোনো কথাই বলছিলেন না। তখন আবারও পাশ থেকে বলা হয় ব্যানারে যে নাম দেয়া হয়েছে তাহলে ব্যানার কে বানিয়ে দিয়েছে? এই ব্যানারটা কে বানালো? আমি আপনাদেরকে বলতেছি যে 31 তারিখ রাত 11:30টার পর থেকে 7টা পর্যন্ত ওকে যে বন্দি করে রাখলো, ওইখানে ওর যে স্বীকারোক্তি নিল, এই স্বীকারোক্তিটা নিল কারা? এবং গোপীবাগ কার বাসা? গোপীবাগ কার বাসা? ইশরাক ভাইয়ের বাসা না? এবং অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে। ভিডিও রেকর্ড করার বিষয়ে এতদিন কেন কথা বলেননি এমন প্রশ্নে অপুর স্ত্রী জানান এনসিপির নাম যুক্ত হওয়ায় তারাই এই সংবাদ সম্মেলন আয়োজন করেছে। এই 14 দিন মাথায় এসে সেটা ভাইরাল করছে। কেন করলো? এতদিন কেন করে না? এবং আপনারা প্রশ্ন করতে পারেন যে আপু আপনি এতদিন কেন এগুলো সামনে আনেন নাই? না, আমার পাশে কেউ ছিল না, আমি কাউকে চিনি না। এই যে মিডিয়া আপনারা সবাই সামনে আমার দাঁড়ায় আছেন, এতগুলো চ্যানেল, এইগুলোকে তো আমারে ম্যানেজ করে দিছে অপুর দলের। যখন অপুর এনসিপির উপরে প্রশ্ন আসলো, যখন এনসিপির উপরে প্রশ্ন চলে আসলো, এনসিপির স্বার্থে চলে আসলো, তখন তারা আমাকে এখানে নিয়ে আসছে। আমি এতদিন এই কথাগুলো বলার মানুষ পাচ্ছিলাম না। শুরুতে চাঁদাবাজির বিষয়ে জানতো না অপু এমন দাবি করলেও এক পর্যায়ে বলেন এনসিপির নেতারাই অপুকে একটি বাইক কিনে দিয়েছে। সাধারণভাবে মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। মোকদ্দমা হইতে পারে।